এবছর যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে, তোমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কিভাবে কমন পাবা? একটা কথা একটু ভালোভাবে মাথায় সেট করে রাখো, যারা আজ থেকে 1.5 মাস পর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আইদার পূর্ববর্তী বছরে আসা প্রশ্ন থেকে রিপিট হয়, অথবা পূর্ববর্তী বছরে এসেছে ওই এরকম প্রশ্নের ওই টপিক থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ হুবহু প্রশ্ন রিপিট অথবা টপিক থেকে প্রশ্ন রিপিট হয়। ওকে, তো তার মানে এটার জন্য আমাদের আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? এর জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বেশি পরিমাণে আসলে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সলভ করা। যত বেশি পরিমাণে পূর্ববর্তী বছরের প্রশ্ন আমরা যেই জায়গাতে পাবো, সেই জায়গা থেকে হচ্ছে আসলে আমরা যদি প্রশ্ন সলভ করি, দেন কমন পাওয়ার চান্সেসটা বেশি থাকে। অ্যান্ড কমন পাওয়ার চান্সেসটা বেশি থাকলে স্বাভাবিকভাবে তোমার যেহেতু তোমার অ্যাডমিশন ফেজের প্রবাবলি লাস্ট এক্সাম, লাস্ট পাবলিক এক্সাম, তার মানে হচ্ছে এক্সামটা ভালো হওয়ার চান্স বেশি থাকবে এবং খুব সহজে আসলে চান্স হয়ে যাবে। তো এই কথাটা আসলে আমরা কিসের বেসিসে বললাম? আমরা তোমাদের এই বছর ভর্তি পরীক্ষার জন্য যে আমরা এগ্রি সিক্রেট ফাইলস রেডি করেছি, তো ওই টিমে যেহেতু আমিও একজন মেম্বার ছিলাম, এটা রেডি করার সময় আসলে দেখেছি যে অ্যানালাইসিস করেই দেখা হয়েছে যে আসলে অনেক প্রশ্ন রিপিট হয়। তো এই জন্য যেটা করা হয়েছে, যেহেতু তোমাদের জন্যই এবছরের এগ্রি সিক্রেট ফাইলস রেডি করা, সেজন্য এই যে এই পোর্শনটাতে যদি তোমরা একটু দেখো, আমরা এখানে 19 সাল থেকে 23 সাল পর্যন্ত যেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে, অর্থাৎ 19 সাল থেকেই কিন্তু গুচ্ছ পদ্ধতিতে কৃষি ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে। তো এই যে 19 সাল থেকে 25 সাল পর্যন্ত আমরা 5টা বছরের প্রশ্ন এখানে রেখেছি। তারপরে এই যে এখানে তুমি দেখো মডেল টেস্ট আছে, টোটাল আমরা 17 সেট মডেল টেস্ট রেখেছি। তো ভাইয়া 19 সালের আগেও তো আমাদের কৃষি ভর্তি পরীক্ষা হতো, ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডিভিজুয়ালি হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে থাকতো, রাইট? তো ওই পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ 19 সালের আগে যতগুলো প্রশ্ন ইন্ডিভিজুয়াল ভর্তি পরীক্ষাগুলোতে এসেছে, সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এই 17 সেট মডেল টেস্টের মধ্যে রেখেছি। এখন শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে হচ্ছে আমাদের একটা কনফিউশন অলওয়েজ থাকে। তো এই জন্য আমরা যেটা করেছি, শুধু শর্ট সিলেবাস থেকে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা একসাথে রেখেছি, যেন তোমাদের ওই যে মিক্স হয়ে না যায়। এবং মিক্স হওয়ার জন্য হচ্ছে যা দরকার, যে ভাইয়া যদি শর্ট ফুল মিলায় আসে তাহলে কি, দেখো শর্ট সিলেবাস থেকে শুধু যে প্রশ্নগুলো আগে এসেছে সেগুলো আমরা তো এখানে রেখেছি, এবং শুধু এক্সট্রা সিলেবাস অর্থাৎ শর্টের শুধু বাইরের সিলেবাসগুলো থেকে মাত্র 2টা রেখেছি, যেন হচ্ছে আমরা আসলে রিস্ক না থাকে। তারপরে ফুল সিলেবাস, হ্যাঁ, যেটা হয়তো শর্টের কিছু কিছু শর্টের বাইরের কিছু কিছু প্রশ্ন আমরা এখানে রেখেছি। তো তুমি একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে প্রতিটা সেটে তো 100টা প্রশ্ন, তার মানে এখানে 17টার এখানে 5টা, টোটাল তো ভাইয়া 2200, অর্থাৎ 2200 প্রশ্ন। 2200 প্রশ্ন কি আলাদা আলাদা? না, তোমরা যখন এই প্রশ্নগুলো সলভ করবা তখন একটা জিনিস দেখবা, আমাদেরকেই তোমরা বলতেছো যে ভাইয়া প্রশ্ন তো রিপিট কেন, যে ভাই একটা সেম প্রশ্ন আমি দেখা গেছে মডেল টেস্ট 1-এ দিচ্ছি, আবার ভাই এই প্রশ্নটা আমি মডেল টেস্ট 3-এও পাইছি, আপনারা শুধু শুধু একই প্রশ্ন বারবার দিয়েছেন, এটা বলবা? না ভাই, আমরা এখানে যে প্রশ্নগুলো রাখছি এগুলোতে তো আমাদের কোনো হাত নাই, ঠিক না? আমরা এখানে যেটা করছি, আগে যে প্রশ্নগুলো আসছে শুধু সেগুলোই রাখছি। তো এখন এরকম আমরা ফেস করছিলাম যে আগের প্রশ্নগুলো আসলে এতটাই রিপিট হইতেছে, তো আমরা আসলে আর প্রশ্ন পাচ্ছি না, আর 2-1বার রিপিট করলে দেখা যাবে যে তোমরা আসলেও বিরক্ত হয়ে যাবা। তখন আমরা যেটা করছি, যেন ওই রিপিটেড প্রশ্নগুলো তো তোমাদের আয়ত্তে থাকার পর যেন প্রবাবল যে প্রশ্নগুলো আসতে পারে, কি রকম প্রশ্ন আসতে পারে, হয়তো আরইউতে, হয়তো জিএসটি ভর্তি পরীক্ষা, হয়তো জেইউতে যে প্রশ্নগুলো এসেছে, যেগুলো একটু এগ্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমরা তো এগ্রির জন্য এতগুলো প্রশ্ন রেডি করছি, সো আমাদের আইডিয়া হয়ে গেছে যে আমরা আসলে এগ্রি স্ট্যান্ডার্ড প্রশ্ন কোনটা। তো আমরা ওই
সিইউ অথবা আরইউ অথবা জিএসটি ভর্তি পরীক্ষার ওই প্রশ্নগুলো পিক করে আমরা ওই যে রিমেইনিং কয়েকটা প্রশ্ন ফিল আপ করার জন্য আমরা এখানে রেখেছি। তার মানে এই জায়গাটাতে শুধু 2200 প্রশ্ন পাবা, যেগুলা আসার চান্স অনেক বেশি। হয়তো হুবহু পাবা, হয়তো বা একটু অপশন চেঞ্জ করে পাবা, এর বেশি কিছু না। তার মানে এই 2200 প্রশ্ন থেকে আমার গাট ফিলিং বলে 70+ প্রশ্ন হয়তো এদিক থেকেই পাওয়ার চান্সেস থাকবে। আর যদি খুব বেশি ব্যতিক্রম হয় তোমাদের এবছরে, এরকম তো কখনো হয় না, বাট আমাদের সবসময় নিজেদের এক্সামের সময় মনে হয় এইবার জানি কি নাকি ব্যতিক্রম হয়ে যাবে। আসলে কোনোবারই কিন্তু তেমন বেশি ব্যতিক্রম হয় না, কারণ এটা তোমাদের লাস্ট পাবলিক এক্সাম, রাইট? তো স্বাভাবিকভাবে প্রশ্ন রিপিট যেহেতু হবে, তো এই 2200 প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমাদের এরকম অনেকে আছি যারা প্রিপারেশন ভালো ছিল, হয়তো আনফরচুনেটলি মেডিকেল বা ডেন্টাল বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোতে সামহাও কোনো না কোনো কারণে হয়তো চান্স হয়নি, বা অনেকে আছে যারা এগ্রিতেই পড়তে চায়। তো তাদের ক্ষেত্রে তারা তো হচ্ছে প্রিপারেশন ভালো, তারা কি শুধু এই 2200 প্রশ্ন সলভ করবে, 2200 প্রশ্নের উপরই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে? না, তাদের তো হচ্ছে বাকি যে 20 বা 30 বা কিছু ক্ষেত্রে হইতে পারে আমাদের এখানে 80+ প্রশ্ন এদিক থেকেই চলে আসছে। তো তার বাইরের যে প্রশ্নগুলো সেগুলো তো ওর কমন পাওয়ার দরকার আছে, সেগুলো তো ওর যেন পরীক্ষার হলে ইজি ফিল হয় সেই ফিলিংসটা আনার দরকার আছে, রাইট? তো সেই জন্য আমরা যেটা করেছি, এই যে এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রশ্ন রেখেছি। চ্যাপ্টার ওয়াইজ কিভাবে আমরা ভাগ করছি দেখো, বায়োলজিতে 60টা অধ্যায় শর্ট সিলেবাস, আমরা এইটা আর এইটা অর্থাৎ প্রথম 3টা সেট আমরা শুধু শর্ট সিলেবাসের প্রশ্নগুলো রেখেছি। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বাকি 5টা অধ্যায় আমরা শুধু ফুল সিলেবাসের মধ্যে রাখছি। সরি, এই যে শুধু ফুল সিলেবাসের মধ্যে হচ্ছে আমরা বাকি 5টা প্রশ্ন রেখেছি। ক্লিয়ার? তারপরে দেখো প্রাণী, এইভাবে হচ্ছে প্রাণী বিজ্ঞানেও 3টা সেটের মধ্যে শর্ট রাখা হয়েছে, ফুল সিলেবাসের জন্য একটা প্রশ্ন রাখা হয়েছে, যেন শর্ট ফুল এই ক্লিশেগুলো তোমাদের মধ্যে না আসে। ওকে, তো এইভাবে দেখো এই প্রশ্নগুলো আসলে তাহলে কিসের বেসিসে ভাইয়া করা হয়েছে? আমি তো তোমাকে বলেছিলাম যে ভাইয়া প্রশ্ন রিপিট হয় অথবা টপিক রিপিট হয়। ওই যে ওই প্রশ্নটা যেই টপিক থেকে এসেছে সেই টপিকের প্রশ্নগুলো আমরা এখানে 29 সেট, এইখানে টোটাল কত 10 আর হচ্ছে 5, 15 সেট। অর্থাৎ এই পুরোটা জায়গাতে আমরা শুধুমাত্র ওই টপিক থেকে বিভিন্ন প্রশ্ন রেখেছি। সেক্ষেত্রে হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে যেগুলো আসার চান্সেস আছে এখানে রাখার পর আমরা এখানেও হচ্ছে রেখেছি। অর্থাৎ এগুলো হচ্ছে তোমার যেগুলা রিপিট হবে না, তার বাইরের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে তুমি এখান থেকে কভার করে ফেলতে পারবে। তো এইভাবেই হচ্ছে কিন্তু আমরা আমাদের যে 5টা মডিউল বুট ক্যাম্প, এগুলোর অর্থ তোমরা সার্চ করলে পাবা। খুব একটা ক্রনোলজি মেনটেন করেই হচ্ছে আমরা এই আমাদের ইন্ডেক্সটা সাজিয়েছি আর কি। তার মানে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন পোর্শনটা? এটা। তারপরে কোনটা? এটা। তারপরে কোনটা? তারপরে এই পুরোটা, দুইটাই সমান ইম্পর্টেন্ট, মানে এইটার পরে তারপরে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এগ্রি সিক্রেট ফাইলস আসলে কোন প্রায়োরিটি বেসিসে তুমি সলভ করবে সেটা আইডিয়া পাওয়া গেছে কিনা? তুমি কিভাবে এগ্রি ক্লাস্টার অ্যাডমিশনে সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাবা সেই আইডিয়াটা পাওয়া গেছে কিনা? আজকে বা কালকে থেকে, মানে কয়েকদিন পর থেকে হচ্ছে আমাদের তোমরা হাতে পেয়ে যাবে এগ্রি সিক্রেট ফাইলসটা। সেখানে হচ্ছে শুধু এই প্রশ্নগুলো, এই যে দেখো আমাদের কাছে কিন্তু একটা কপি চলে এসছে। এই যে এই প্রশ্নগুলো তো হচ্ছে তোমরা পাবা, এখানের সবগুলা সেটই হচ্ছে এখানে আছে। এই যে দেখো এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা তুমি হচ্ছে এই যে এরকম ভাবেই হচ্ছে এগ্রি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো থাকে। সো এই প্রশ্নটা হচ্ছে তো তুমি পেয়ে যাবা। এটা পাওয়ার পর দেখো নমুনা ওএমআর, একটা নমুনা ওএমআর আমরা দিব, এটা আবার স্ক্যান করতে যেও না কিন্তু। ওকে, এই নমুনা ওএমআরটা তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে পাবা। তো এটা জাস্ট দেখার জন্য যে এগ্রি পরীক্ষায় গেলে এরকম একটা ওএমআর আমার সামনে আসবে, যেন অবাক হওয়ার কিছু না থাকে, যেন তুমি চিনতে পারো যে আচ্ছা এখানে সেট কোড ছিল, এখানে নাম ছিল, কার নাম দিতে হবে, এখানে অ্যাডমিশন রোল কি কি দিতে হবে, এটা যেন এখানে থাকে। তারপরে এই যে দেখো তোমরা এক্সাম তো দেওয়ার পর ওএমআর ফিল আপ করবা না, তো করার পরে যেটা টেস্টিফাই ওয়েবসাইটে স্ক্যান করে অ্যান্সার পাবা
সেটা হচ্ছে এই ওএমআর গুলো। এখানে আমরা তোমাদেরকে এই পুরো ওএমআর এর এই পুরো বইটাই হচ্ছে দিয়ে দিব। ওকে, আচ্ছা। আর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, স্ট্যাট বুক। এই যে এত কথা বললাম, কোন জায়গা কোন কোন হচ্ছে প্রশ্নগুলো আগে এসেছে, কোনগুলো কিভাবে আমরা সাজিয়েছি, এর মধ্যেও আসলে অধ্যায় বেসিসে কোন টপিকটা ইম্পর্টেন্ট তা তো জানা ইম্পর্টেন্ট, রাইট? সেগুলো দেখো আমরা এই যে স্ট্যাট বুকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে আমরা তোমাদেরকে এখানে দিয়েছি, এই যে এরকম, রাইট? এটা নিয়েও হচ্ছে আমরা একটু দেখিয়ে তোমাদেরকে ভিডিও দিব, প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবা, বায়োলজি হেটার্স এর প্লেলিস্টে এগ্রি রিলেটেড। সো এই ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্স রিলেটেড কথাবার্তা। ওকে, তোমাদের এগ্রি পরীক্ষাটা খুব ভালো একটা প্রস্তুতি হবে যদি তোমরা আমাদের সাথে আগামী যে 1.5 মাস তোমাদের পরিশ্রমটাই মুখ্য, আর আমরা তোমাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে যাব, সাপোর্টগুলো দিয়ে যাব, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশনের মাধ্যমে তোমার মধ্যে এখন যেই ছোটখাটো একটু হতাশা কাজ করছে সেগুলো যেন কাটিয়ে উঠে তুমি আবার পূর্ণ উদ্যমে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারো, সেই প্রত্যয় হচ্ছে আমাদের থাকবে। তোমরাও সেইখানে হচ্ছে সাপোর্ট দিবে, তোমরাও সেভাবে পরিশ্রম করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।